দিকে নজর রাখতে হচ্ছে। ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। কিন্তু কেন হাসপাতাল বন্ধ? অসুবিধায় পড়বেন তো রোগীরা। বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ, আরো বিস্তারিত বলবে। শুভদীপ, দেখো, আরামবাগ মেডিকেল কলেজ একটা গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ, কারণ এই মেডিকেল কলেজের উপর নির্ভর করে কিন্তু আশেপাশের বেশ কয়েকটি জেলার রোগীরা। ফলে হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগীর চাপ থাকে। এই মুহূর্তে হাসপাতালের 36 জন যে চিকিৎসককে ভোটের ডিউটি দেওয়া হয়েছে, এর ফলে হাসপাতাল কিভাবে চলবে? এমনিতেই হাসপাতালে কিন্তু ডাক্তারের সংখ্যা কম, সে নিয়ে রোগীদের কিন্তু বারবার অভিযোগ তোলেন। এরপর যদি চিকিৎসকদের ভোটের ডিউটিতে তুলে নেওয়া হয়, তাহলে কিভাবে হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে? সে নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের মাথায় কার্যত বাজ পড়েছে। এই মুহূর্তে রোগীদের কিন্তু চাপ যথেষ্ট রয়েছে এই হাসপাতালে, কারণ আউটডোর চলে এবং এই মেডিকেল কলেজে বহু রোগী একসঙ্গে ভর্তি থাকেন। ফলে চিকিৎসক না থাকলে তারা কিভাবে চিকিৎসা পাবেন, সে নিয়ে কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই মুহূর্তে বলা যায় একবারে কিন্তু মাথায় বাজ পড়ার মতো অবস্থা আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। বেশ, একেবারেই ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। আরামবাগ হাসপাতালে 34 চিকিৎসককে ভোটের ডিউটি, আর চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। কমিশনের নির্দেশে চিকিৎসা পরিষেবা বন্ধের আশঙ্কা রয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন শুভদীপ? দেখো, এই মুহূর্তে তারা এখনো পর্যন্ত কিছু সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ তারা একটু আগেই জানতে পেরেছে যে এই অবস্থা হয়েছে। এর ফলে যে এখন নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া হবে, কিভাবে চিকিৎসা পরিষেবা চালানো হবে, সেই সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তারা নিতে পারেনি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরকেও জানানোর প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। এখনো কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেনি যে এই সংকট কিভাবে কাটানো সম্ভব, বাইরে থেকে চিকিৎসক এনে এই চিকিৎসা পরিষেবা চালানো যাবে কিনা, সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত এখনো পর্যন্ত কর্তৃপক্ষ নিতে পারেনি। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে? দেখো, স্বাভাবিকভাবেই তারা তো এটা জানেন না যে সাধারণ মানুষ যারা চিকিৎসা পরিষেবা নিতে আসেন তারা কিন্তু চিকিৎসার জন্যই আরামবাগ মেডিকেল কলেজে আসেন। কিন্তু ডাক্তার যদি সংকট হয় তারা চিকিৎসা কিভাবে পাবেন, সে নিয়ে কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় যারা রোগী, যারা বহু দূর থেকে যারা, যেমন তোমার আরামবাগ হাসপাতালের উপর নির্ভর করে পার্শ্ববর্তী বাঁকুড়া জেলা, পার্শ্ববর্তী বর্ধমান জেলা এবং হুগলির বড় অংশের মানুষ। এর ফলে যদি চিকিৎসক না পান তারা, তাহলে কিভাবে চিকিৎসা চলবে, তারা কিন্তু সে নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। একেবারে। বেশ, অনেক ধন্যবাদ। ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। আরামবাগ হাসপাতালে 34 চিকিৎসককে ভোটের ডিউটি, আর চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। কমিশনের নির্দেশে চিকিৎসা পরিষেবা বন্ধের আশঙ্কা। কমিশনের নির্দেশে ক্ষোভ রোগী এবং তার পরিবারের সদস্যরাও। আরো একবার আপনাদের জানাই, ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। আরামবাগ হাসপাতালে 34 চিকিৎসককে ভোটের ডিউটি, চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন, আর কমিশনের নির্দেশে এই চিকিৎসা পরিষেবা বন্ধের আশঙ্কা করা হচ্ছে। কমিশনের নির্দেশে ক্ষোভ রোগী এবং পরিবারের। ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। আরামবাগে হাসপাতালে 34 চিকিৎসককে ভোটের ডিউটি, চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। কমিশনের নির্দেশে চিকিৎসা পরিষেবা বন্ধের আশঙ্কা। কমিশনের নির্দেশে ক্ষোভ রোগী ও পরিবারের। আরো একবার আপনাদের জানাই, ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। আরামবাগের হাসপাতাল, সেই হাসপাতালে 34 চিকিৎসককে ভোটের জন্য ডিউটিতে পাঠানো হতে পারে, এবং স্বাভাবিকভাবেই ডাক্তাররা, চিকিৎসকরা যদি ভোটের ডিউটিতে চলে যান, হাসপাতাল বন্ধ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন রোগীর পরিজনরা। কমিশনের নির্দেশেই কিন্তু চিকিৎসা পরিষেবা বন্ধের আশঙ্কা করা হচ্ছে। কমিশনের নির্দেশে ক্ষোভ রোগী এবং পরিবারের। আরামবাগের হাসপাতালে এই ঘটনা। আরামবাগ হাসপাতালে 34 চিকিৎসককে ভোটের ডিউটিতে রাখা হবে কমিশনের নির্দেশে। রীতিমতো উদ্বেগে আরামবাগের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা চিন্তায় রয়েছেন, কারণ হাসপাতাল যদি বন্ধ হয়ে যায়, কারণ হাসপাতালে চিকিৎসকরা, তাদেরকে ভোটের ডিউটিতে পাঠানো হবে। স্বাভাবিকভাবেই হাসপাতাল বন্ধ হবার আশঙ্কা। চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। কমিশনের নির্দেশে চিকিৎসা পরিষেবা বন্ধের আশঙ্কা করা হচ্ছে। কমিশনের নির্দেশে ক্ষোভ রোগী ও পরিবারের। ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে।
আরামবাগের হাসপাতালে 34 চিকিৎসককে ভোটের ডিউটি। চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। সোমরাজ রয়েছে, আরো বিস্তারিত বলবে সোমরাজ। ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। আরামবাগ হাসপাতালে 34 চিকিৎসককে ভোটের ডিউটি। দাদা একদম এটা একটা নজিরবিহীন এবং ব্যতিক্রমী সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, যেখানে নির্বাচন কমিশনের তরফেই আরামবাগ সরকারি হাসপাতালের প্রিন্সিপালকে লেখা হচ্ছে যে তারা ভোটের কাজে পোলিং অফিসার হিসাবে এবং প্রিসাইডিং অফিসার হিসাবে চিকিৎসকদের নিতে চায়। এক্ষেত্রে তো গোটা সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাবে। এবার এই সংকটে পড়বেন, সমস্যায় পড়বেন রোগী এবং তার পরিবারের সদস্যরা। যেটা চিঠি লেখা হচ্ছে সেখানে তুমি দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ এই যে আরামবাগের যে মেডিকেল কলেজ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের একাধিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে প্রিসাইডিং অফিসারের কাজে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা সাম্প্রতিক সময়ে এই নজির দেখা যায়নি। অন্তত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে যুক্ত আধিকারিকরা বলছেন। তার কারণ সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রিসাইডিং অফিসারের কাজে নিয়োগ করা, এবং তুমি জানো যে ভোটের সময় যদি সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ করে তাহলে সেক্ষেত্রে একজন চিকিৎসককে ন্যূনতম 3 থেকে 4 দিন তাকে ভোটের কাজে থাকতে হবে, তার আগে তাকে ট্রেনিং এ যোগ দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে এই যে একটি হাসপাতাল থেকে 35 থেকে 36 জন চিকিৎসকদের নিয়ে নেওয়া, এক্ষেত্রে সেই হাসপাতালের পরিষেবা কিভাবে হবে, কিভাবে সাধারণ মানুষ পরিষেবা পাবে? তুমি জানো একটি হাসপাতালে যেখানে ওপিডি থাকে এবং রোগীর পরিবারের সদস্য, রোগীর পরিবারের লোকজন তারা আসে, এমার্জেন্সি ডিপার্টমেন্টও থাকে, একদম ওপিডি থাকে, এমার্জেন্সি থাকে, বিভিন্ন বিভাগ থাকে, এবং যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নেওয়া হচ্ছে। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে সরকারি হাসপাতালে রোগী এবং তার যারা চিকিৎসা করাতে আসেন তারা কিভাবে চিকিৎসা করাবেন? কারণ যাদেরকে সোমরাজ আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, ভোটের কাজে বন্ধ হাসপাতাল, কমিশনের নির্দেশে উদ্বেগ এই মুহূর্তে আরামবাগে, কারণ আরামবাগের হাসপাতালে 34 জন চিকিৎসককে ভোটের ডিউটিতে দেওয়া হবে এবং চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। আপনার প্রতিক্রিয়া কি বলবেন? হাসপাতালে পরিষেবা তো কোনোভাবেই পাওয়া যাবে না, রোগীরা চিন্তায় রয়েছেন। এটাই হচ্ছে বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনের আসল চেহারা। এই রাজ্যের মানুষ যদি বিনা চিকিৎসায় মরুক। এই রাজ্যে আমরা গতবার দেখেছি কোভিডের সময় ওই ভয়ঙ্কর কোভিড সংক্রমণের মধ্যে লাইন দিয়ে মানুষকে বাধ্য করেছে মৃত্যুবরণ করতে, বিজেপিকে জিততে হবে। আমরা দেখেছি এতদিন ধরে স্কুলগুলো বন্ধ, এসআইআর এর কাজে টিচার তুলে নেওয়া হয়েছে, আর এখন তো স্কুলগুলোতে সেন্ট্রাল ফোর্স রাখা হচ্ছে, মানে পঠন চুলো হয়ে গেছে, পরিষেবা চিকিৎসা চুলো হয়ে যাবে। বিজেপিকে ক্ষমতায় জিততে হবে। এই আরামবাগে তো বিধায়ক বিজেপি, সাব ডিভিশনের 4টে বিধানসভাতে বিজেপি জিতেছে, সেইখানকার মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ নেই। তারা তো বিজেপিকেই ভোট দিয়েছে এতদিন ধরে। তাহলে ভাবুন, এটাই হচ্ছে বিজেপি। যে ভোটাররা গতদিন আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরার মানুষ, যারা ওই আরামবাগ সাব ডিভিশন হসপিটালের উপর নির্ভরশীল, যারা এতদিন বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের অন্তত এবার ভাবা উচিত যে কাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চান। এই নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকর ছাড়া কিছু না, এরা ক্ষমতায় আসার জন্য মানুষকে মেরে ফেলতেও প্রস্তুত আছে। এই নির্দেশ সেটাকেই প্রমাণ করছে কতটা নিষ্ঠুর, কতটা নির্মম এই নির্যাতন কমিশন। একদম, অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, বেনজির নির্দেশ কমিশনের, ভোটের কাজে বন্ধ হাসপাতাল আর কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। আপনাকে জানিয়ে রাখি যে আরামবাগ হাসপাতালে 34 জন চিকিৎসককে ভোটের ডিউটিতে পাঠাতে চায় কমিশন। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এতে যদি সাধারণ মানুষ মরুক, এটাই তো হচ্ছে কমিশন। আপনার প্রতিক্রিয়া কি বলবেন? যা বলার কমিশন বলবেন। কমিশন কাকে কোন কাজে পাঠাবেন, সরকারি কর্মী হিসেবে ডাক্তারদের পাঠাবেন কিনা, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এমনিতেও তো সুপার স্পেশালিটি হসপিটাল বলে কতগুলো নীল সাদা রং করা বাড়ি, সেখানে কোনো জায়গায় কোনো ফেসিলিটিস নেই, শুধুমাত্র রেফারেল সেন্টার হিসেবে কাজ করে। যাও কলকাতায় চলে যাও, আর কলকাতাতে এসো রুগীরা সিট পান না। এই তো তৃণমূলের 1.5 দশকের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি। তারপরেও আরজি করে রেপ হয় এবং আরজি করে লিফট ভেঙে পড়ে লোকজন মারা যান। এইসব বলে আর লাভ আছে? যা হবে, যা হচ্ছে, সবকিছুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বেশ, ধন্যবাদ।